শাহেদ আনোয়ারের কি বলো যে কোর্সটা নিয়েছিলাম ওখান থেকে $297 দিয়ে। আমি তো যার কাছে থেকে কোর্স করছি ভাই, এলএলসি টেলএলসি করে উনি তো যে একটা অবস্থা আমার বলছে কে যে কার কার কাছে এরকম 7 স্টার করছিলেন? আর কি, ও 7 স্টার দেখে। মানে হয়তোবা আপনার টিকটকে মাঝে মধ্যে দেখছি ওই হিলিয়াম 10 এর যে সাবস্ক্রিপশন নিছিলাম, ওই যে কিছুদিন আগে আপনারা বললাম যে ওটা কাজ করতেছে না ভাই, আপনি বললেন না 1 ঘন্টা পরে ঠিক হয়ে যাবে বা কিছু, হুম 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 এই 2-4 দিন আগে মনে হয় সম্ভবত। হুম হ্যাঁ, হুম তো আমি তখন থেকে আপনার একটা ভিডিও বানাইছিলাম যে হিলিয়াম 10 এর সাবস্ক্রিপশন আপনার থেকে নিতে পারবো $20। হুম হুম। তখন থেকে আপনারা দেখছি বা আপনার এই অ্যামাজন জার্নিটা দেখতেছি আর কি। আচ্ছা পরবর্তীতে আপনারা নক দেওয়ার পরে গ্রুপে অ্যাড হওয়া। তো আমি আসলে 2023 সালে একবার নিজে নিজে এলএলসি করছিলাম শাহেদ আনোয়ারের কি বলো যে কোর্সটা নিয়েছিলাম ওখান থেকে $297 দিয়ে। ওকে দেন সবকিছু এলএলসি করছি, তারপর আপনার মানে এভরিথিং যা যা দরকার ওখানে আমি সবকিছু করছি, সেলার সেন্টারও খুলছি। কিন্তু মানে কোনো একটা কারণবশত 2 দিনের মাথায় আমার আবার সেকশন 3 মেরে ডিঅ্যাক্টিভ করে দিছে অ্যাকাউন্টটা। ওহো আমারও বললো যে আমি আরো প্রুফ দিতে হবে। এখন আমি যত ধরনের, আমি তো কাতারে থাকি এখানে, অনেকগুলোই প্রুফ দিছি, বাট ওরা অ্যাক্টিভ করতেছে না। এর সম্ভবত মাস 2 পরে এলএলসি রেনিউ করার জন্য বলতেছে আবার। মাত্র এলএলসি করছি সম্ভবত 2 মাস হবে বা 3 মাস হবে, এরপর আবার $400 দিয়ে রেনিউ করতে বলতেছে। তো পরে ওটাও খালি বেলে বাদ। ওই এলএলসি আর কাজ করি না 2023 সাল থেকে, অ্যামাজনে আর কাজ করি নাই। তো মিডলে একবার শপিফাই ট্রাই করছিলাম, দেখলাম না ওইটাও এতটা ব্যাপার কিছু না। পরে আবার ঢুকলাম এবারে। আমার তো অলরেডি পাসপোর্ট দিয়ে ইউএস এর অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমি তো মনে হয় না সেকেন্ড টাইম করতে পারবো এখন ওটা শেষ হওয়া ছাড়া। সেজন্য ইউএ তে ট্রাই করতেছি আর কি এখন। ইউএস ওই অ্যাকাউন্টটা আপনার ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হওয়ার রিজন কি ছিল? কোনো রিজন না, আমি প্রোডাক্ট লিস্ট করি নাই, কিছুই করি নাই। আমার বললো যে আমার আরো আইডেন্টি প্রুফ দিতে হবে ওদেরকে। তাহলে ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যাবে, আপনি আর কোনো অ্যাকাউন্ট ওপেন করবেন না। ইমেল পাসওয়ার্ড মনে আছে? সত্যি কথা বলতে আমার ইমেল পাসওয়ার্ড এখন কিছুই মনে নেই, আরো 3 বছর আগে তখন তাহলে থেকেই ডিঅ্যাক্টিভ হয়ে গেছিলাম অ্যামাজন। তবে আমার স্বপ্ন আমি অ্যামাজনে ইনশাল্লাহ কিছু করবো, অ্যামাজন করব, লাইকে রয়েছি, দেখি অ্যামাজনে ভিডিও সব সময় দেখি। তো শেষমেশ ওই যে আপনি বললেন যে এত টাকা দিয়ে কেন লাইসেন্সটা করা, মেন উদ্দেশ্য হচ্ছে সাপোর্টের জন্য, যে আমার কেউ একজন আমার থাকুক, যে আমি কোনো কারণে যদি আবার সেকশন দিয়ে খেয়ে যায় যেন আমার যেন আপনাকে সাপোর্ট করতে পারে। আপনাকে সাপোর্ট দিতেছে? আমি ওই শাহিন সম্ভবত চিনবেন, দুবাইতেও হুম কোর্স হুম করে হুম। ও শাহিন থেকে। হ্যাঁ ওই শাহিন থেকে মানে কোর্সটা নেওয়া আর কি। কোর্স নেওয়া বলতে ওরা, আমি বলছিলাম যে আসলে অ্যাকচুয়ালি আমার কোর্স নেওয়ার দরকার নাই, আলহামদুলিল্লাহ আমি যা জানি আরো সময়ের সাথে সাথে আরো জানবো, যেহেতু অনেকদিন ধরে এই পথে আছি। হুম হুম তো জাস্ট আপনারা আমার ভাই হিসেবে দরকার, আমার সাপোর্টিং হিসেবে দরকার, জাস্ট এতটুকুই। তো এখন অলরেডি 3000 রিয়াল দিয়ে দিছি আমরা অ্যাকাউন্ট করার জন্য, লাইসেন্স করার জন্য। লাইসেন্সের নাম টাম কিংবা ডকুমেন্ট সবকিছু ফিল আপ করে দিয়ে দিছি। তো বাকি টাকা সম্ভবত সাইনিং এর সময় দিতে হবে আরো 3000। হুম। এই আর আপনার কি কি ভাই। মনে হয় আপনি সাপোর্ট পাবেন ওনার কাছে? এখন তো শিওর বলতে পারতেছি না, মেসেজ সকালে দিলে রাত্রে পাই রিপ্লাই, এতটুকু আর কি। আমার এখানে পেইড গ্রুপে জয়েন আছেন, এরকম কেউ আছেন জয়েন হয়েছেন পেইড গ্রুপের কোনো পার্সন এখানে? জি সাকিব ভাই, আমি আছি তো। আমাকে মেসেজ দিলে ভাই হ্যাঁ, কেমন লেট 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 রিপ্লাই পান আমাকে মেসেজ দিলে? ইভেন সাকিব ভাই, এটার জন্য তো বলতে হবে না, তবে ভাইয়া যেহেতু নতুন, হুম ভাইয়াকে একটু কথা বলি। তবে মনে হয় না আপনার মতো সাপোর্ট অ্যামাজনে এখন বর্তমানে যারা নতুন নতুন করে চালু করেছে, কিন্তু এরকম সাপোর্ট হয়তো কেউ পাবে না। আপনাকে মেসেজ দিলে আপনি যদি ফ্রি থাকেন অন দা টাইমে আপনি রিপ্লাই করেন, না হলে হয়তো 2-4-5 মিনিট এদিক সেদিক হয়। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি যখনই আপনাকে মেসেজ করি সাথে সাথে, এই যে একটু আগে আপনাকে মেসেজ করলাম, আপনি সাথে সাথে আমাকে রিপ্লাই করবেন। আমি আবার ওই যে ওনার থেকে যে মানে নামদারি যে কোর্সটা করার জন্য আর কি, জাস্ট একটু মানে 4-5 দিনের একটা কোর্স ছিল সম্ভবত, ওইটার জন্য আবার 1500 রিয়াল প্রোভাইড করছে। ও কয়দিনের? মানে ওয়ান ওয়ান বাই মানে 1 by 1 ক্লাস ছিল আর কি। আসলে আমি মূলত তো ওতে কোর্স নেওয়ার জন্য ছিলাম না, মানে ওরে আমার ভাই হিসেবে দরকার বা কিছু একটা, আমার কেউ একজনের দরকার, কারণ কাতারে ওইরকম কেউ অ্যামাজন করে না, আমি কেউ চিনিও না। তো ওরে যতটুকু দেখতাম 2022-23 থেকে ওরে দেখতেছি শাইন রে। তো
আমি এখান থেকে আরো মানে $400 আর কি, ও, $400 দিয়ে ওর থেকে আর মানে কোর্সটা করছি আর কি। আমার কোর্সের প্রাইস তাহলে $10,000 করে দেওয়া দরকার, 400 রিয়াল থেকে সোজা। না এরপরেই তো আপনার ভিডিওটা দেখছিলাম যে আমি হিলিয়াম 10 এর জন্য ওই যে সাবস্ক্রিপশন ইউটিউবে যে ভিডিওটা বানাইছিলেন হঠাৎ করে আসলো, তো দেন আপনারা নট দেওয়া হিলিয়াম 10 এর জন্য। যাক, আমার কাছে অধিকাংশ আসে হচ্ছে এরকম, কিছু পার্সন আসে যারা একদম ফ্রেশ, প্রথমেই আমার কাছে আসে যারা অনেক লাকি। আর অধিকাংশ আমি পার্সন দেখছি প্রতারিত হয়ে এখানে সেখানে ঘুরে ফিরে দেন আমার কাছে আসে। সমস্যা নেই, আমি সবার জন্য রইলো। একজন লাকি পারসন। রাজীব ভাই, সাকিব ভাই আপনার সম্ভবত এখন সেকেন্ড বেস্ট চলতেছে বা এরকম কিছু। রাইট রাইট, এটা হ্যাঁ তবে সেকেন্ড আমি আসলে ছোট ভাই হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব ভাই, আমি যতটুকু দেখতেছি আপনার সাপোর্টিং লেভেল বা এটা অনেক হাই। অনেক হয় সবাইরে হয় অনেক মানে এক দুই ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেসের পরে আসতে সবাই আসলে ফিসপা হয়ে যায়। আপনি এই জিনিসটা করেন না ভাইয়া, আপনার মানে ব্যাক এন্ডে আপনার নামে মানুষ অনেক সুনাম করে। তো আমি বলবো এই জিনিসটা এটা আমার রাখেন। তৃপ্তি, এটা আমার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। আমি দিন শেষে এই যে আমি যে কাজ করতেছি, আমি এই পৃথিবীতে আছি, হ্যাঁ, একটা আছে না যে মানুষ অনেক জিনিস আছে, কিন্তু দেখবেন যেমন খাওয়ার জিনিস যতক্ষণ আপনি খাইবেন আপনার মুখে স্বাদ লাগবে, কিন্তু এক একটা জিনিস আছে যেমন আপনি আপনার মাকে এখন ভালোবাসলেন এই বয়সে আয়সা, আপনার মা আপনার জন্য দোয়া করলো, আপনি একটা ভালো ব্যবহার করলেন আপনার মার সাথে, আপনার মা হাসি দিল, ওই যে একটা স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, ওটা কিন্তু আপনাকে কেউ মানে লাখ টাকা দিয়েও আপনি ওই স্যাটিসফ্যাকশনটা পাবেন না কোথাও। ওটা পাওয়া যায়। ঠিক ওই রকম ভালোটা আমার লাগে, ঠিক ওই রকম যে মানে আমার পিছনে যখন কেউ আমার মানে বলে যে সাকিব ভাই অনেক ভালো সাপোর্ট দেয়, ফ্রেন্ডলি সাকিব ভাই, মানে আমার ব্যাপারে ভালো বলে, মানে আমার পিছনে, হ্যাঁ, অন্য কেউ এসে বলে, যেমন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে বলতেছেন, ওই ফ্রেন্ডে এসে আমার কাছে বললো, এটা যে ভাই কত শান্তির, এটা আমি ফিল করি। সো মানুষে দেখেন যে যারা কোর্স সেলার আছে তারা টাকা কামায়, কিন্তু আমার মেইন ফোকাস টাকা না। আমার টাকা, হ্যাঁ টাকা তো বাই ডিফল্ট আসবে, আমি যেন অবশ্যই আমি এটা তো কাজ করে দাও, লাগবেই, আমি তো কাজ করে দিতেছি, টাকা তো আসবেই, কিন্তু সাথে যে রেসপেক্ট, হ্যাঁ, যে দোয়াটা আসে, এটা আমার জন্য অনেক একটা তৃপ্তির ব্যাপার। সো এটা আমি ইনশাল্লাহ ধরে রাখবো, আপনারা দোয়া করবেন সবসময় যেন এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ। যে আপনার ফার্স্ট বেসের একটা স্টুডেন্ট আছে সম্ভবত হৃদয় হোসেন বা এরকম নাম, ওর সাথে আমার সাথে দু একদিন কথা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ভাই, মানে ফার্স্ট টাইম হয়তো বা মনে হয়েছিল যে হয়তো আপনাদের কারো, আচ্ছা, যেটা আসলে হয়তো বা আপনার কোনো লোক বা আপনার কোনো এজেন্সির লোক হয়তো বা এই কারণে সুনাম করতেছে। পরবর্তীতে আমি ওর অ্যাকাউন্ট কিংবা ওর অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট আমি দেখলাম, LM10 এর মাধ্যমে ওর সবকিছু দেখলাম, না পরে রিয়েলাইজ করলাম না ও আসলে অ্যাকচুয়াল হয়তো আপনার স্টুডেন্ট। তো আপনারে খুব শ্রদ্ধা করেও আর মানে আপনার নামে মানে খুবই ভালো জিনিসও বললো আমার যতটুকু বলছে। তো আমার কাছে মনে হইলো বর্তমানে কোর্স সেলারদের মধ্যে আপনি একটু ডিফারেন্ট, যারা কোর্স সেল করতেছে এভাবে একটু আরেকটা সম্ভবত রিয়াদে আরেকটা সেল আছে, মানে সম্ভবত খুবই বিগিনার হবে, ওর ফেজের নাম হচ্ছে ইকম মাহমুদুল হাসান বা এরকম কিছু, কোনো বয়স অনেক ছোট এখনো। ও দেখতেছি ফেসবুকে মোটামুটি কিছু একটা ভালো ভিডিও বানায়, মানুষের জন্য উপকার হয় এরকম। তো এই সাপোর্টটা সবসময় রাখবেন ভাই মানুষের জন্য, ইনশাল্লাহ সবসময় থাকবে, কারণ কিন্তু সবসময় থাকবে, এটা আমার সাইড থেকে সবসময় পাবেন সেম। আমার কাছে সবসময় ক্লায়েন্ট আর স্টুডেন্ট ফার্স্ট প্রায়োরিটি, ওকে। ইভেন আমার খাওয়া দাওয়াও পরে, হ্যাঁ, আগে ওই কাজ কমপ্লিট করে দেন হচ্ছে আমি ওইসবের দিকে নজর দিই। সো ইনশাল্লাহ ভালো সাপোর্ট এখন পর্যন্ত সবাই পাইতেছে, আর লাইফ টাইম পাবে, এটা আমি আমার সাইড থেকে আমি 100% কনফার্ম করতে পারি ইনশাআল্লাহ। এখন এমনিতে ইউএ মার্কেটে যদি এমপিএল করে থাকি তাহলে কি সেকশন 3 খাওয়ার কিংবা আশঙ্কা আছে কিনা এখনকার সময়? ইউএই মার্কেটে আপনি এমপিএল করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউএই অ্যান্ড হচ্ছে সৌদি মার্কেটে করতে পারেন, কিন্তু ইউএস মার্কেটে করেন না। ইউএস মার্কেটে আপনি শুরু করতে পারবেন, কিন্তু যখন প্রোডাক্ট লাইভ হয়ে যাবে তখনই মেইন প্রবলেমটা হয়। তখন বলে যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার জন্য, তখন আপনার প্রোডাক্ট আটকে থাকবে। আমি তো প্রোডাক্ট কি বলে এটা লাইভ করার আগে কিংবা কোনো প্রোডাক্ট এখনো পারচেজও করে নাই, কিছু করে নাই, এর আগে আমার সেকশন মাইরা দিল, বললো যে আইডেন্টি প্রুফ করার জন্য। তো আমি এর মধ্যে অনেক কিছুই দিছিলাম, কাতারের আকামা দিছি বা বলতেছি ইউটিলিটি বিল, এখন আমার নামে ইউটিলিটি বিল আমি কই পাবো? ইউটিলিটি বিল ওই সময় যদি আমার সাথে যোগাযোগ করতেন, যদি পান নাই কি আর করার।
আসলে ভাগ্য ভালো নাই। নসিবে নাই আসলে, এমনটাই আর কি, কিছু করার নাই। ইনশাল্লাহ লেগে থাকেন, তারপরও লেগে থাকলে এখনো পসিবল এখনো সব কিছু। আশাবাদী। এই না যে আমি আশা ছাইড়া দিছি, ওই 2023 পর থেকে আশা ছাইড়া দিছি এরকম না। আমি স্বপ্নে দেখি অ্যামাজন নিয়ে কিছু একটা করবো ইনশাল্লাহ, আমার টার্গেট ইনশাল্লাহ, এখানে। ইনশাল্লাহ, মানুষ যেটা ভাবে, এখানে যেটা ভাবে কাতারে সেটাই আমার হয়। নিজস্ব পার্সোনাল কোম্পানি আছে, আপনার ফ্রি ভিসার কোম্পানি আছে, বা আরো অনেক ব্যবসা আছে, তবে সবকিছুর মানে অ্যামাজনের মতো আমার কাছে কিছু মনে হয় না। অ্যামাজনের মধ্যে যখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, এখন সবাই মাথায় রাখবেন। আপনি অ্যামাজনে বিজনেস করবেন, যখন এটা খুব ভালো সেল হবে তখন অ্যামাজন আপনার সাথে যোগাযোগ করবে, বলবে যে তোমার এই প্রোডাক্টটা আমাদের আন্ডারে নিতে চাই, আমরা সেল করব, তুমি জাস্ট হচ্ছে ইনভেন্টরি ম্যানেজ করবা। হ্যাঁ, কন্টেনার 1-2 কন্টেনার করে হচ্ছে ওরা নেবে আপনার কাছ থেকে, আপনি সব কিছু হ্যান্ডেল করবেন। কিন্তু অনেক সময় দেখেন না যে প্রোডাক্টের নিচে চুজ অ্যামাজন লেখা লেখা আসে না, চুজ অ্যামাজন। অ্যামাজনের চয়েস যখন আপনারটা করে ফেলবে তখন দেখবেন প্রত্যেক মানে 6 মাস বা 3 মাস অন্তর অন্তর আপনি কন্টেনার দিতেছেন অ্যামাজনকে, তখন একটা লিস্টিং দিয়ে একটা প্রোডাক্ট দিয়ে আপনার লাইফ সেট হয়ে ওই যাবে। যে যেটা হয় যে সোল্ড বাই অ্যামাজন, রাইট, রাইট, শিপিং বাই অ্যামাজন। রাইট, রাইট, এরকম হবে আচ্ছা, আপনার আচ্ছা, প্রোডাক্ট আচ্ছা। ওই পর্যায়ে যাবে যদি ভালো সেল, মানে এরকম একটা প্রোডাক্ট, ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হলেই হয়। ওকে, এটা লাকি পারসন যারা হয় তারা হয়তো 1-2টার ভিতরেই পাওয়া যায়, 5টার ভিতরে পাওয়া যায়, কিন্তু অনেকে আছে যে 7 নাম্বার প্রোডাক্টে যায় এরকম একটা প্রোডাক্ট পায়, বা 20 নাম্বারে যায়, 30 নাম্বারে যায়, এরকম একটা প্রোডাক্ট পায়। সো পিছনে যে লস হয়েছে ওইগুলো 1 মাসে উঠে যায়। ধরেন আপনার 5-7 সাকিব, 5-7 লাখ টাকা লস হয়েছে পিছনে, ওইগুলো তো কয়েকদিন উঠে যাবে। আচ্ছা, পার্সোনাল একটা যদি কোশ্চেন করার জন্য চাইছিলাম আর কি, যদি হ্যাঁ, হ্যাঁ, কিছু না মনে করেন হ্যাঁ, তাহলে বলেন, বলতাম। বলেন, সমস্যা নেই। সম্ভবত আমি যতটুকু জানি আপনি এই সেক্টরে সম্ভবত 6 ইয়ার প্লাস, ইয়েস, মোর দ্যান 6 ইয়ার। মোর দ্যান 6 ইয়ার। হুম, হুম, তো রাইট নাও এট দ্য মোমেন্ট আপনার, এখন তো অনেক পুরাতন আপনি, রাইট। মানে আপনার অ্যারাউন্ড, মানে আপনি এক্স্যাক্টলি অ্যামাউন্ট না, মানে আপনার রেভিনিউ এখন কিরকম আসে আপনার এক্স্যাক্টলি দরকার না, একটা আমি আমাদেরকে যদি আইডিয়া দিন। আমি বলি আমি ভুলটা কোন জায়গায় করছি। আমি শুরুতে মানে নর্মালি সেল করতাম, হ্যাঁ, নর্মালি যে হোলসেল বলে না, হোলসেল জি। করতাম। তো হোলসেলে বড় কিছু করার আসলে সুযোগ নাই। সো এতদিন তো সময় নষ্ট করলাম। তো লাস্ট 1 ইয়ার, মেবি 1 বছরের বেশি হবে, আমি নিজের ব্র্যান্ড শুরু করছি। যে আমার এখন প্রফিট দরকার নাই, ভবিষ্যতে যেন বড় কিছু হয়, মানে বড় কিছু হওয়ার চান্স আছে, প্রাইভেট লেভেলে বড় কিছু হওয়ার চান্স আছে, কিন্তু আপনার হোলসেলে কিন্তু এই চান্সটা নাই। হোলসেলে আপনি প্রোডাক্ট ওটা তো বিক্রি করলেন, 10 টাকা দিয়ে প্রোডাক্ট একটা কিনলেন, 15 টাকা বিক্রি করলেন, ওইখানে 1 টাকা বা 50 সেন্ট এরকম আপনার প্রফিট হইলো। ঠিক আছে, যতদিন সেল করলেন ওইটাই, আবার ঠাস করে একদিন ব্র্যান্ডে আপনাকে আইপি কমপ্লেন দিয়ে দিল, শেষ। এবার আরেকটা ব্র্যান্ড খুঁজেন, আবার এরকম ঝামেলা পোহান, বা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, আবার অ্যাক্টিভ করতে হবে, 1-2 মাস বসে থাকতে হবে। সো এরকম করে হচ্ছে আমি অনেক দিন পার করছি, 3-4 বছর পার করছি। দেন ভাবলাম যে না, একটা ব্র্যান্ড দায়ের করানো উচিত। সো এখন আলহামদুলিল্লাহ ব্র্যান্ডের মধ্যে আছি। ব্র্যান্ডের শুরুতে তেমন প্রফিট হয় না, ধীরে ধীরে হচ্ছে প্রফিট হয়। সো আমার এখন যে প্রফিট আসে আমি রিইনভেস্ট করি, ঠিক আছে, অ্যামাজনের মধ্যে রিইনভেস্ট করি। কারণ অনেক বড় কিছু বানাইতে গেলে, হ্যাঁ, আপনার প্রথমে প্রফিটটাকে পকেটে ঢোকানো যাবে না। আমরা এক্স্যাক্টলি ওইটাই চিন্তা করতেছি, মানে কমপক্ষে একটা বছর হুম, ওই ওই টাকা ওই পেমেন্টটা দিয়ে আপনার রিইনভেস্টে যাইতে হবে একটা বছর। রাইট, রাইট, মিনিমাম 1 বছর। একটা বছর যদি ওই যে প্রফিটটা আসবে ওটা দিয়ে যদি বারবার রিইনভেস্টে যায়, তখন এট দ্য মোমেন্ট একটা সময় যায়, 1 মাসে 1 বছর পরে দেখা যায় ওটা ইউজ অ্যামাউন্ট হয়ে যাবে। রাইট, 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 এরকম রিইনভেস্ট করতে হবে। যতদিন একটা স্টেবল বড় একটা এম্পায়ার না দাঁড়ায় ততদিন আপনার রিইনভেস্ট করতেই হবে। সো এই অভ্যাসটা যাদের মধ্যে থাকবে সে কোথাও আটকাবে না। একটা আশা কি পাইতে পারি ভাই, ভবিষ্যতে যদি আল্লাহ মাফ করে ধরেন অ্যাকাউন্ট খোলার পরে যদি সেকশন 3, যদি আমার তো খুব ভয় করে ভাই সেকশন 3টারে ভাই, যদি কোনো কারণে যদি খায়া যায় ভাই, ছুড়ে দিতে পারবেন তো ভাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই শুধু সাপোর্টটা ভাই, এই সাহসটা আমার দরকার ভাই। এই জন্যই মনে করেন আপনি আমি 1500 টাকা দিয়ে কোর্স পারচেজ যা বলেন এটার জন্য। আপনি আমার টিকটকে দেখেন নাই কতগুলো অ্যাকাউন্ট যে অ্যাক্টিভ করলাম? আপনার মনে ভিডিও হয় আমার কাছে এই প্রাইম বুজ, ওইটা আপনার অ্যাকাউন্টের নাম, ওইটাই বেশিরভাগ সামনে আসে। আরেকটা একটু আছে, আগে আরেকটা আছে এরপর আমি সাকিব হোয়াটসঅ্যাপে এলএলসি। ঢুকছি মাত্র একটু আগে।
আরেকটা আছে দেখবেন সাকিব এলএলসি, ওটার মধ্যে LLC, যাবেন। হ্যাঁ হ্যাঁ, সাকিব এলএলসি আরেকটা আছে। হ্যাঁ ওটার মধ্যে যাবেন, একটু নিচে গেলেই পাইবেন। হ্যাঁ, সেকশন 3 এর অ্যাকাউন্ট আমি বছরে 4-5টা আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ করে থাকি। এগুলো সময় লাগে 3 মাস, মিনিমাম 1 মাস সময় লাগেই। হ্যাঁ, 3 মাস, 2.5 মাস, 2 মাস, অনেকগুলো 4 মাসও লেগে যায় অ্যাক্টিভ হয়। আচ্ছা। হুম, হুম। সাকিব ভাই Normal আমার entry উপর- এই যে নয়ন দাস ভাই, আপনার অ্যাকাউন্টটা কি পর্যায়ে আছে এখন? ওনার এটা 2টা কমপ্লেন, 2টা। আপনার কয়দিন লাগছে সময়? মনে হয় 1 মাসও লাগে নাই, তাই না? আপনার এখন ভিডিও ভেরিফিকেশন চাইছে না? ভিডিও ভেরিফিকেশনটা দিবেন আপনি, হ্যাঁ, এই যে ভাই, নেক্সট মান্থে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। 25 তারিখ আর কি। 25 তারিখ, হ্যাঁ। তারিখে। এটা তো 16 তারিখ চলতেছে না, আর মাত্র মনে হয় 9 দিন পর, রাইট? হ্যাঁ 9 দিন পরে। আপনার কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা না, নিয়েছি অ্যাকাউন্ট ওপেন করার জন্য? না না ভাই আমার থেকে তো কিছু না। এখনো কিন্তু অ্যাডভান্স আমি পেমেন্ট নেই নাই। ওনারা কিন্তু ভিডিও ভেরিফিকেশনের ডেট দিয়ে দিছে অ্যামাজনে। 2টা কমপ্লেন গেছে, সেকশন 3 তে তো পড়ছে, সাথে 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 হচ্ছে লিংক হয়ে গেছে ওনার অ্যাকাউন্ট আরেকটার সাথে। 2টা কমপ্লেন, ঠিক আছে? আচ্ছা। 2টা হয়েছে। সেভেন স্টার আমার এটা তো- বলছে- আচ্ছা আচ্ছা, হ্যাঁ সিনজি সেভেন স্টার। আমারা বলছে যে বিজনেস অ্যাকাউন্ট হইব আপনার 1-4 মাস পর, আপনার এটা পেন্ডিং আছে। ওরকম করতে করতে আমার এখন এলএলসি এর ডেট শেষ। এলএলসি শেষ। আমারও এলএলসি একটা গেছে, এটা খালি বেলা এটা ধরুন না, এটা পুরোই থাকবে। আপনার মতো সেম অবস্থা নয়ন দাস ভাইয়ের। তো ওনার ভাগ্য ভালো, ওনার পরিচয় হয়ে গেছে আমার সাথে। যাক, ওনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে 25 তারিখে ইনশাআল্লাহ। ভাই আমার তো আপনার তিন- ভিডিও আমি সবসময় দেখি, এরপর আপনার যে সাপোর্টটা মানে এটা অনেকই ভালো, বুঝছেন নি? আমি তো আপনার এখানে পরে জয়েন হচ্ছি। আগে তো হুম। ভাই আপনি যে একটা সাপোর্ট দিচ্ছেন মানে ফ্রিতে বা অন্য অন্য কোনো খানে তো এটা দেয় না। আমি দেখেন, আমার কাছে আপনারা আসবেন, আমি যদি আপনার প্রবলেমটা না দেখি, অনেকে আছে প্রবলেম দেখার আগে টাকা চায়। সো আমি যদি আপনার প্রবলেমটাই না বুঝি, আমি এন দ্য এন্ড আমি যদি আপনার প্রবলেমটা সলভ না করতে পারি, ওই যে টাকাটা নিজে নিছে ওটা তো আবার ব্যাক দিতে হবে আপনাকে। সো আমি এটা খুব ভয় পাই যে আমি যদি ওনার প্রবলেমটা সলভ না করতে পারি, তাহলে তো টাকাটা আবার ব্যাক দিতে হবে। সো আমি আগে প্রবলেমটা বুঝি, সলভ করি, দেন হচ্ছে টাকা নেই, যেন আবার ব্যাক না দেওয়া লাগে। হুম। সাকিব ভাই এই যে আমরা আপনার কাছে একটা প্রশ্ন আর কি, মানে হুম। আমরা যারা নতুন অ্যামাজন শুরু করব, প্রথম অবস্থায় কি হোলসেলের দিকে যাওয়া উচিত নাকি আপনি তো আপনার সেকেন্ড ব্যাচে private আছেন, রাইট? সামনে সোমবারে, আগামী সোমবারে এটা নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা হবে। ওকে, আগামী সোমবারে যে ক্লাসটা হবে ওটা প্র্যাকটিক্যাল কোনো ক্লাস হবে না, ওটার মধ্যে জাস্ট হচ্ছে আপনাদের দিক নির্দেশনা দেবো। এতদিন তো অনেকগুলো ক্লাস করছেন, সো এখন কোন দিকে যাবেন, কোন দিকে ফোকাস দেওয়া দরকার, হ্যাঁ ওইটা দিক নির্দেশনা দিয়ে দেবো। এটা নিয়ে আলোচনা হবে। এটা ঠিক আছে ভাই, আমি তো ক্লাস করতেছি সবগুলো ভিডিও সবগুলো দেখছি, তো একটু কনফিউশন আছে আর কি যে প্রথম কি প্রাইভেট লেভেল উচিত যাওয়া উচিত নাকি আচ্ছা, সেকশন 3 খাওয়া, এই জন্য একটু ডর লাগে আর কি, বুঝছেন হোলসেলের বিষয়টা। সমস্যা নাই, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আরও বাকিদের কোনো কোয়েশ্চেন আছে থাকলে করতে পারেন, শর্টলি অ্যান্সার দিয়ে দিই। পরবর্তীতে আমার কিছু কাজ আছে হাতে, ওইগুলো করতে হবে। মনে হয় নাই, রাইট? আচ্ছা, মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে। আচ্ছা না না ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এমডি বিজয় ভাই, জি বলেন। কি অবস্থা, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, বলেন। ভাই এখানে তো মনে হয় অ্যামাজন না? হ্যাঁ, অ্যামাজন Right. নিয়ে কথা হয়, ঠিক আছে। হ্যাঁ, ভাইয়া আমি তো নতুন, এখন শিখতে চাই, এখন কি করণীয় আছে আমার? শিখতে চাইলে প্রথমে আপনার দেখতে হবে আপনার কাছে ডকুমেন্টস আছে কিনা, পাসপোর্ট অ্যান্ড আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ইমেল, ফোন নাম্বার, এই 4টা জিনিস আছে কিনা। যদি থাকে দেন হচ্ছে আপনি একজন ভালো মেন্টর দেখে ওনার কোর্সে জয়েন হয়ে যাবেন, ভালোভাবে শিখবেন, দেন ওনার গাইডলাইন অনুযায়ী আপনি আগাইবেন। আপনার আর কোনো টেনশন নেই, ঠিক আছে? আপনার আর বেশি কিছু করতে হবে না, জাস্ট উনি যেভাবে বলবে ওই দিক নির্দেশনায় আপনি আগাবেন, দ্যাটস ইট। এখন তো বর্তমানে তো আমরা তো সৌদি আরব থাকি, হুম হুম। কি বলবো, আমাদের তো এখন হাকামা নাই, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ইকামা- খোলা হয়নি। ইকামার তো দরকার নাই, তাহলে বাংলাদেশের ইসলামী ব্যাংকে যোগাযোগ করেন অনলাইনে, এখন অনলাইনে যুগ, আপনি 1 সপ্তাহ লাগবে না। হ্যাঁ, ইসলামী ব্যাংকে যোগাযোগ করেন। আপনি সৌদি আরব আছেন না, আপনি আমাকে ইনবক্সে নক দেন, আমি একজনের নাম্বার দিই, ওনার সাথে কথা বলবেন যে ভাই আমার ইমার্জেন্সি একটা অ্যাকাউন্টের দরকার, আমার কাছে অনেক টাকা ক্যাশ হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে রাখতে হবে, এরকম বলবেন, দেখবেন 1 সপ্তাহের ভিতরে উনি আপনার কাজটা কমপ্লিট করে দিয়ে দিছে। ওকে, ভাই ধন্যবাদ। ঠিক ওকে। আছে ভাই। আর কারো কোনো আসসালামু কোয়েশন আছে?
সাকিব ভাই ওই আমি একটা প্রশ্ন করতাম আরকি ভাই। হ্যাঁ বলেন বলেন। সাকিব ভাই ওই যে আমার যে পাসপোর্টটা ছিল না ওইটার আরো ডেট শেষ 3 মাস ডেট আছে আর কি। কোনো এখন সমস্যা আমি নেই। এটা রিনিউ করতে দিচ্ছি। এখন এটা কি সমস্যা হবে কি না না কোনো সমস্যা নেই। আচ্ছা পাসপোর্ট আপনার হাতে নাই এখন? হাতে আসছে তো ভাই। আচ্ছা 25 তারিখে কিন্তু লাগবে। renew করতে দিচ্ছে আর কি, বুঝছেন? ওই জন্য আর কি অ্যামাজন ভেরিফিকেশন আর দেই নাই। ওকে ওকে কোনো সমস্যা নেই। হ্যাঁ সুজন রুমেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ভাই বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট কি শুধু ইসলামী ব্যাংকে হয় নাকি যে কোনো ব্যাংকের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে, যে কোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যে কোনো ব্যাংকে হলেই হবে। বাট আপনার নামে হতে হবে। আমার নামে অ্যাকাউন্ট আছে, এর ভিতরে আবার কোনো একটা পাইনিয়ার অ্যাকাউন্টের কথা শুনছিলাম আজকে, এটা কি লাগে? হ্যাঁ পেওনির অ্যাকাউন্ট দেখেন, অ্যামাজন থেকে যখন আপনি টাকাটা বের করবেন, উইথড্র দিবেন, তখন যাবে পেওনিরে। পেওনির থেকে দেন হচ্ছে আপনার ওই লোকাল ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে, সেটা হোক আপনার সৌদি আরবের ব্যাংক বা বাংলাদেশের ব্যাংক, বাট আপনার নামে হতে হবে। বুঝতে পারছেন এখন? আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আমার একটা কথা ছিল ভাই, হ্যাঁ, সাকিব বলেন। ভাই, লাস্ট ওয়ান। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আপনার ওই যে আমরা এখন যদি দুবাই লাইসেন্স করি, ফ্রি জোন লাইসেন্স, হুম তো লাইসেন্স করার ক্ষেত্রে যখন আমরা সেলার সেন্টার ওপেন করতে যাব, হুম হুম তো এখানে তো আমাদের পাসপোর্ট ম্যান্ডেটরি লাগবে, তারপর আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এখন আমি তো দুবাই লাইসেন্স ওটা তো প্রোভাইড করব এখানে, ডকুমেন্ট স্বরূপ তো পাসপোর্ট, আর সাথে যে স্টেটমেন্টটা দিব সেটা কোন জায়গায় দিব? এটা কি আমার কাতারে দিব না বাংলাদেশে দিব? আপনি ওইখানে ডিপেন্ড করে আপনি কোন অ্যাড্রেসটা ইউজ করতেছেন। পাসপোর্টের মধ্যে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস ইউজ করতেছেন, নাকি দুবাইয়ের অ্যাড্রেস ইউজ করতেছেন, নাকি আপনার ওই যে ফ্রি জোন লাইসেন্স বানাইতেছেন ওটার অ্যাড্রেস ইউজ করতেছেন? যেটা ইউজ করবেন ওইটার স্টেটমেন্ট দিবেন। এখন ফ্রি জোন লাইসেন্স তো বিজনেস অ্যাকাউন্ট হবে, রাইট, বিজনেস। বিজনেস অ্যাকাউন্ট হলো তো আমার তো বিজনেস, ওইখানে তো আমার দুবাইতেও তো আমার তো কোনো অ্যাকাউন্ট নাই। আপনি কোন মার্কেট অ্যাকাউন্ট ওপেন করবেন? আমি ইউএ মার্কেটে ওপেন করতে চাইতেছি। তাহলে আপনি ইউএইর ব্যাংক স্টেটমেন্ট লাগবে মাস্ট। ব্যাংক স্টেটমেন্ট লাগবে হ্যাঁ must। ওই যে আপনি ফ্রি জোন লাইসেন্স বানাইতেছেন, ও বলে নাই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিবে না? ওরা আমি জিজ্ঞেস করছি, আর ও বললো যে মানে যে কোনো একটা অ্যাকাউন্ট হলেই হবে আমার নামে, ও তো দিয়ে কাতারটা দিবে, দিলেও হবে। ও দিতে পারবে। ওকে বলবেন যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে, বিজনেস অ্যাকাউন্ট দেবে। ফ্রি জোন লাইসেন্সের সাথে বিজনেস অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়। এই ব্যাংকের বিজনেস অ্যাকাউন্ট প্রোভাইড করা হয়। হ্যাঁ হ্যাঁ ওরে বলবেন দিতে। আমাদের কাছে ফ্রি জোন লাইসেন্স বানালে আমরা দিয়ে দেই। সাকিব ভাই, আসলে না, আমি জানতাম না ভাই, অ্যাকচুয়ালি আসলে হয় না অনেক সময় অনেক কিছু অপরচুনিটি পরে আসে, হুম এরকমটাই হয়েছে আর কি আমার সাথে এখন যেটা। আচ্ছা যাই হোক, কি আর করার। হ্যাঁ সুজন ভাই বলেন। জি ভাই, আমিও ইউএই তে থাকি। তো ইউএই তে থাকলে ইউএই এর অ্যাকাউন্ট দিয়েও তো হবে, তাই না? হ্যাঁ হবে কোনো সমস্যা নেই। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে হবে। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, তবে আইবিএন নাম্বার থাকতে হবে আর আপনার নাম থাকতে হবে, এই দুইটা জিনিস থাকতে হবে। তখন কি সেটার জন্য কি বাংলাদেশের পাসপোর্ট লাগবে নাকি এমআরসিডি দিয়ে হবে? শুধু এমআরসিডি দিয়ে? এমআরএস আইডি দিয়ে আপনার হবে না, ইন্ডিভিজুয়ালি আপনি পাসপোর্ট দিয়ে করবেন। আর যদি আপনার ফ্রি জোন লাইসেন্স থাকে তাহলে এমআরএস আইডি দিয়ে হবে। আর যদি ইন্ডিভিজুয়ালি শুরু করতে চান তাহলে পাসপোর্ট দিয়ে করবেন। ওয়ার্ক ভিসার আছে না, লেবার ভিসা আছে, ওয়ার্ক পারমিট ভিসা আছে। এটাই তাহলে আপনার দুবাইয়ের কোনো কিছু ইউজ করার দরকার নাই, আপনি বাংলাদেশের সব কিছু ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আর কারো কোনো কোয়েশ্চন? না ভাই, আপাতত কোশ্চেন নাই, যদি Okay. আপনার কোনো দিক নির্দেশনা থাকে আমাদেরকে দিতে পারেন এখন। দিক নির্দেশনা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি দেখি, যদি সম্ভব হয় আমি ইউটিউবে আপলোড করে দেবো, দেন লিংক দিয়ে দিব। ওকে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ওকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আসসালামু সবাই। ওকে ওয়ালাইকুম আসসালাম।